কুয়াশায় ঢাকা এক নির্জন রাত, বাতাসে অদ্ভুত ঠান্ডা অনুভূতি, আর দূরে কোথাও ভেসে আসছে অচেনা ফিসফিসানি। সেই রাতেই শুরু হয় এক ভয়ঙ্কর রহস্য, শয়তানি জিনের তাবিজের গল্প। একটি অভিশপ্ত তাবিজ, যা হাতে পড়লেই শুরু হয় অদ্ভুত মৃত্যু, ভয়ঙ্কর ছায়া আর অমানবিক শক্তির উপস্থিতি। আমি জানতাম না, সেই তাবিজ আমার জীবনের সবচেয়ে ভয়াবহ অধ্যায় খুলে দেবে। একে একে উন্মোচিত হবে শত বছরের পুরনো অভিশাপ, লুকিয়ে থাকা জিনের শক্তি এবং মৃত্যুর অন্ধকার ছায়া। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্য হল, এই গল্পে শুধু জিন নয়, শিকার হতে পারি আমি নিজেই। ভয়ার্ত মুখ। তাবিজটা আমার পকেট থেকে বের হয়ে গেল, আকাশ কালো হয়ে গেল, হঠাৎ জিন হাজির হলো, লাল চোখ, ভয়ঙ্কর হাসি। তুমি আমাকে বন্দি করবে? আমি দোয়া পড়তে লাগলাম। জিন চিৎকার করল, মাটি কাঁপতে লাগলো, কবরের মাটি ফেটে গেল, মৃত মানুষের হাত বের হতে লাগলো। আমি ভয় কাঁপছিলাম, কিন্তু আমি থামিনি। হঠাৎ তাবিজ থেকে আলো বের হলো, জিন ধীরে ধীরে ছোট হতে লাগলো। সে চিৎকার করল, আমি আবার ফিরব। ধাম, তাবিজটা মাটির নিচে ঢুকে গেল। সব শান্ত। আমি বিছানার পাশে পড়ে থাকা তাবিজটির দিকে তাকিয়ে জমে গেলাম। তাবিজটি আগেরটার মতো নয়, এটা অনেক বড়, কালো, আর তার ওপর অদ্ভুত লাল দাগ। আমি ধীরে ধীরে হাত বাড়ালাম। হঠাৎ তাবিজটি নিজে নিজে কাঁপতে শুরু করলো। তারপর আমার ঘরের বাতি নিভে গেল, পুরো ঘর অন্ধকার। হঠাৎ আমার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, তুমি আমাকে বন্দি করতে পারবে না। আমি ভয় পিছিয়ে গেলাম। সেই রাত থেকেই আমার দুঃস্বপ্ন শুরু হলো। আমি দেখলাম একটা পুরনো মরুভূমি, চারপাশে ধ্বংসপ্রাপ্ত বাড়ি, মাঝখানে দাঁড়িয়ে আছে এক কালো ছায়া। সে আমাকে হাত দিয়ে ডাকছে। আমি এগিয়ে যেতেই সে বলল, তাবিজের আসল শক্তি এখানেই। হঠাৎ আমি ঘুম থেকে জেগে উঠলাম। আমার শরীর ঘামে ভিজে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, আমার বিছানার পাশে বালি পড়ে আছে। আমি মরুভূমিতে গিয়েছিলাম না, তাহলে এই বালি এল কোথা থেকে? পরদিন আমি বিষয়টি নিয়ে খুব চিন্তায় পড়ে গেলাম। আমি আবার সেই গ্রামের দিকে গেলাম। জমিদার বাড়ির কাছে পৌঁছাতেই দেখলাম এক বৃদ্ধ বসে আছে। আমি তাকে আগে কখনো দেখিনি। তিনি আমাকে দেখে বললেন, তুমি দেরি করে ফেলেছ। আমি অবাক হলাম, আপনি কিভাবে জানেন? বৃদ্ধ বললেন, তুমি শয়তানি জিনকে মুক্ত করেছ, এখন সে তার আসল রূপ ফিরে পেতে চাইছে। আমি কাঁপা গলায় বললাম, আমি কি করব? বৃদ্ধ ধীরে বললেন, তোমাকে তাবিজের উৎস খুঁজতে হবে। বৃদ্ধ বলতে শুরু করলেন, শত বছর আগে এক তান্ত্রিক 7টি জিনকে বন্দি করেছিল। আমি অবাক হলাম, 7টা? বৃদ্ধ মাথা নাড়লেন, হ্যাঁ, কিন্তু একটা সবচেয়ে শক্তিশালী ছিল, তাকে 7টি তাবিজে ভাগ করে বন্দি করা হয়। আমার বুক কেঁপে উঠল। মানে? বৃদ্ধ বললেন, তুমি প্রথম তাবিজ ভেঙেছ, এখন বাকি 6টি সক্রিয় হয়ে গেছে। আমি বাড়ি ফিরে এলাম, রাত 1টা। হঠাৎ আমার ঘরের জানালায় টোকা, টক টক টক। আমি ধীরে ধীরে জানালার কাছে গেলাম। পর্দা সরাতেই দেখলাম একটা কালো ছায়া জানালার বাইরে দাঁড়িয়ে, লাল চোখ। সে হাসছে, তার হাতে আরেকটা তাবিজ। আমি পিছিয়ে গেলাম। হঠাৎ জানালা নিজে নিজে খুলে গেল, ছায়াটা ভেতরে ঢুকে গেল, ঘরের জিনিসপত্র উড়তে লাগলো। আমি মাটিতে পড়ে গেলাম। জিন বলল, তুমি আমাকে থামাতে পারবে না। আমি দোয়া পড়তে শুরু করলাম। জিন চিৎকার করলো, তাবিজটা মাটিতে পড়ে গেল। হঠাৎ ঘর কাঁপতে লাগলো। হঠাৎ আমার হাতের দাগ জ্বলতে শুরু করলো, দাগ থেকে আলো বের হলো। জিন পিছিয়ে গেল। সে ভয় পেয়ে বলল, অসম্ভব। আমি বুঝলাম, তাবিজের শক্তি এখন আমার ভেতরে ঢুকে গেছে। জিন ধীরে বলল, তুমি এখন আমার সাথে যুক্ত। আমি ভয়ে বললাম, মানে? সে হাসল, তুমি না থাকলে আমিও নেই। আমার বুক ঠান্ডা হয়ে গেল। দেয়ালে রক্ত দিয়ে লেখা, 6টি তাবিজ বাকি। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার বুকের ভেতর ধুকপুক শব্দ যেন পুরো ঘরে প্রতিধ্বনি হচ্ছিল। হঠাৎ রক্তের লেখাগুলো নড়তে শুরু করলো। তারপর ধীরে ধীরে শব্দগুলো বদলে গেল। প্রথম তাবিজ, পুরনো কবরস্থান। দ্বিতীয় তাবিজ, নদীর ধারের ভাঙা মসজিদ। তৃতীয় তাবিজ, জমিদার বাড়ির নিচে। আমি অবাক হয়ে গেলাম, মনে হলো যেন কেউ আমাকে পথ দেখাচ্ছে, অথবা ফাঁদে ফেলছে। হঠাৎ মসজিদের ভেতরে আজানের শব্দ শুরু হলো, কিন্তু মসজিদে কেউ নেই। শব্দটা ধীরে ধীরে বিকৃত হয়ে গেল। আজানের শব্দ ভয়ঙ্কর চিৎকারে বদলে গেল। আমি কানে হাত দিলাম, ঠিক তখনই মেঝে ফেটে গেল। মাটির নিচে একটা কাঠের বাক্স দেখা গেল। আমি বাক্স খুললাম, ভেতরে আরেকটা কালো তাবিজ। আমি তাবিজ হাতে নিতেই মসজিদের দেয়ালে ছায়া তৈরি হলো। ধীরে ধীরে একটা জিন বের হলো।
এবার আগের থেকেও ভয়ঙ্কর। তার মুখ নেই, শুধু লাল চোখ। সে আমার দিকে এগিয়ে আসছে। আমি দোয়া পড়তে শুরু করলাম। জিন চিৎকার করল। হঠাৎ নদীর পানি উত্তাল হয়ে উঠল। জল মসজিদের ভেতরে ঢুকতে লাগলো। আমি ডুবে যাচ্ছিলাম। হঠাৎ আমার হাতের দাগ জ্বলতে লাগলো। আলো বের হলো। জিন পিছিয়ে গেল। আমি তাবিজ ভেঙে ফেললাম। ধাম। জিন অদৃশ্য হয়ে গেল। সব শান্ত হয়ে গেল। আমি হাঁফ ছাড়লাম, কিন্তু হঠাৎ নদীর পানিতে আমার প্রতিবিম্ব দেখলাম। আমি ভয়ে পিছিয়ে গেলাম, কারণ পানিতে আমার মুখ নয়, জিনের মুখ দেখা যাচ্ছে। সে হাসছে। আমি বাড়ি ফিরে এলাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম আমার ভেতরে কিছু বদলে গেছে। আমি অন্ধকারে দেখতে পারছি, আমি ফিসফিসানি শুনতে পাচ্ছি। আমি বুঝলাম জিনের শক্তি আমার মধ্যে ঢুকছে। রাত ৩টা, আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার ঘরের মেঝে কাঁপতে লাগলো। তারপর মাটিতে একটা মানচিত্র তৈরি হলো। মানচিত্রে জমিদার বাড়ি চিহ্নিত। আমি বুঝলাম তৃতীয় তাবিজ ওখানেই। আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজের চোখের দিকে তাকিয়েছিলাম। লাল চোখ, অদ্ভুত হাসি, আর আমার শরীর কাঁপছে। আমি বুঝতে পারছিলাম আমি আর আগের মানুষটা নেই। হঠাৎ আয়নায় আমার পেছনে একটা ছায়া দেখা গেল। আমি দ্রুত ঘুরে তাকালাম, কেউ নেই। আবার আয়নার দিকে তাকালাম, ছায়াটা এবার আমার কাঁধে হাত রেখেছে। আমি হঠাৎ অনুভব করলাম কেউ সত্যিই আমার কাঁধে হাত রেখেছে। ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। আমি বুঝলাম তৃতীয় তাবিজ খুঁজতে আমাকে আবার জমিদার বাড়িতে যেতে হবে। রাত 12টা, আমি জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে। বাড়িটা আগের চেয়ে বেশি ভয়ঙ্কর লাগছে। দরজা খুলতেই ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হলো। হঠাৎ দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ধাম। আমি টর্চ জ্বালালাম। দেয়ালে অদ্ভুত চিহ্ন আঁকা, লাল রঙে, রক্তের মতো। আমি মেঝেতে হঠাৎ একটা শব্দ শুনলাম, ধপ ধপ। মেঝের একটা অংশ নড়ছে। আমি কাছে যেতেই মেঝে ভেঙে গেল। নিচে অন্ধকার গর্ত। আমি সাহস করে নিচে নামলাম। নিচে একটা পুরনো সুড়ঙ্গ। দেয়ালে মশাল জ্বলছে, কিন্তু কে জ্বালালো? সুড়ঙ্গের শেষে একটা বড় ঘর। ঘরের মাঝখানে একটা পাথরের টেবিল, তার ওপর একটা কালো বাক্স। আমি ধীরে ধীরে বাক্স খুললাম। ভেতরে তৃতীয় তাবিজ। হঠাৎ ঘরের দরজা বন্ধ হয়ে গেল। চারপাশে ফিসফিসানি। তুমি দেরি করে ফেলেছ। হঠাৎ সামনে ধোঁয়া জমলো। ধীরে ধীরে একটা বৃদ্ধের অবয়ব তৈরি হলো। লম্বা চুল, ভয়ঙ্কর চোখ। সে বলল, আমি সেই তান্ত্রিক। আমি পিছিয়ে গেলাম। সে হাসল, তুমি তাবিজগুলো ভাঙছ, কিন্তু জানো না তুমি জিনকে শক্তিশালী করছো। আমি অবাক হয়ে গেলাম। মানে? সে বলল, 7টা তাবিজ একসাথে ধ্বংস করলে জিন পুরো মুক্ত হবে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি তাবিজটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। আমি কি ভাঙব, নাকি রেখে দেব? হঠাৎ আমার হাত নিজে নিজে নড়ল। আমি তাবিজটা ভেঙে ফেললাম।